হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি ত্রিপুরা ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2020 স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট ক্লাস 9-এর জন্য ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্ট তথা এসসিআরটি থেকে যে স্যাম্পল কোশ্চেন পেপারটি প্রোভাইড করা হয়েছিল সেই কোশ্চেন পেপারটির কোশ্চেন নাম্বার 149 মানে 149 থেকে লাস্ট অব দি সলিউশন করে নেব। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 149 149 নাম্বার এখানে কি রয়েছে দেখো, ABCD is a cyclic quadrilateral such that AB is a diameter of the circle circumscribing it and ADC angle ADC equal to 140 degree. Then angle BAC is equal to এখানে 80 ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি চারটি অপশন রয়েছে। এখান থেকে অ্যাঙ্গেল BAC এর ভ্যালুটা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এখানটাতে একটা ইয়ে দেওয়া আছে, সাইক্লিক কোয়াড্রিলেটারাল দেওয়া আছে, এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তটার ব্যাস দেওয়া আছে এখানে ABCDটা হলো একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল, আর এই বৃত্তটার ব্যাস এটা হলো সেন্টার হবে এখানে, ABটা হলো বৃত্তের ব্যাস বা ডায়ামিটার। ঠিক আছে, তাহলে ABCD চতুর্ভুজটা এরকম থাকবে, এরকম হবে চতুর্ভুজটা ABCD, এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজটা। ঠিক আছে, যার ব্যাস হলো, বৃত্তটার ব্যাস হলো এই ইয়েটার চতুর্ভুজের এই বাহুটা। ঠিক আছে, বেশ। আচ্ছা, এখন দেওয়া আছে দেখো অ্যাঙ্গেল ADC 140 ডিগ্রি, অ্যাঙ্গেল ADC এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে এখানে 140 ডিগ্রি, 140 ডিগ্রি দেওয়া আছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু। আমাকে বের করতে হবে অ্যাঙ্গেল BAC এর ভ্যালু, অ্যাঙ্গেল BAC এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, অ্যাঙ্গেল BAC এটার ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, আমরা জানি কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। ঠিক আছে, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক মানে 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে অ্যাঙ্গেল D এবং অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল ADC এবং অ্যাঙ্গেল ABC এই দুইটা হলো এই চতুর্ভুজের বিপরীত দুইটা কোণ। ঠিক আছে, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, হ্যাঁ মানে সম্পূরক হয়, তার মানে এটা প্লাস এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এই অ্যাঙ্গেলটা যদি 140 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে বলো, এই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি থেকে, মানে 180 ডিগ্রি থেকে আমি 140 ডিগ্রি মাইনাস করে দেবো, তাহলে এখানে থাকবে কত 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটার ভ্যালু পেলাম 40 ডিগ্রি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা এখানে তাহলে 40 ডিগ্রি। ওকে, এবার দেখো এই যে এবিটা হলো বৃত্তের একটা ব্যাস। ঠিক আছে, এবি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে দেখো অ্যাঙ্গেল ACB এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, আমরা জানি যে কোনো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি হয়। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় সর্বদা। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ মানে 90 ডিগ্রি হবে, তাহলে অ্যাঙ্গেল ACB এই অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি হবে, মানে 1 সমকোণ হবে। ঠিক আছে, এটা তাহলে 90 ডিগ্রি হবে। হ্যাঁ, এবার দেখো ত্রিভুজ ABC এর মধ্যে, ABC ত্রিভুজের মধ্যে এই অ্যাঙ্গেলটা এখানে পেলাম আমরা 90 ডিগ্রি। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা হলো 40 ডিগ্রি, তাহলে অবশিষ্ট অ্যাঙ্গেলটা কত হবে, তৃতীয় অ্যাঙ্গেলটা তাহলে কত হবে এখানে, হ্যাঁ এখানে যদি এটা যদি 90 হয় তাহলে এই সূক্ষ্ম দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টি তাহলে 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল BAC এর ভ্যালুটা হবে, অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু হবে 90 মাইনাস 40 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে হবে এটা 50 ডিগ্রি। ওকে, এটা তাহলে 50 ডিগ্রি। হ্যাঁ, যেহেতু এটা 90 ডিগ্রি, হ্যাঁ তাহলে সূক্ষ্মকোণ দুইটার সমষ্টি হবে এখানে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা যদি এখানে 40 ডিগ্রি হয় তাহলে অবশিষ্টটা হবে 90 মাইনাস 40 মানে 50 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC ভ্যালুটা হলো 50 ডিগ্রি, মানে অপশন বি হবে এখানে আনসার। ওকে, তো দেখো কোশ্চেন নাম্বার 150 150 নাম্বার এখানে কি রয়েছে দেখো, ইন দ্য গিভেন ফিগার ইফ অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল ABC ইকুয়াল টু 30 ডিগ্রি দেন অ্যাঙ্গেল CAO ইজ ইকুয়াল টু, এখানে অ্যাঙ্গেল CAO এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, তার জন্য এখানে চারটি অপশান দেওয়া আছে, অপশান এতে রয়েছে 30 ডিগ্রি, অপশান বিতে রয়েছে 45 ডিগ্রি, অপশান সিতে রয়েছে 90 ডিগ্রি, অপশান ডিতে রয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে কোনটা হবে অ্যাঙ্গেল CAO এর ভ্যালু সেটা বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে, এটা ফিগারটা দেওয়া আছে, ওটা হলো সেন্টার, এখানে সার্কেলটার সেন্টার হলো O। আচ্ছা, অ্যাঙ্গেল
এ ও বি 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ও বি দেওয়া আছে এখানে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, অ্যাঙ্গেল এ ও বি 90 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো এই যে ত্রিভুজটা এ ও বি, যে ত্রিভুজটাতে ও এ এবং ও বি, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ ইকুয়াল টু ও বি হবে, তাহলে হ্যাঁ ও এ ইকুয়াল টু ও বি হবে, যে এরকম হবে এটা ও এ বি, ঠিক আছে, এই দুইটা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, তার জন্য সমান, ঠিক আছে। এই দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটার মধ্যে এই অ্যাঙ্গেল দুইটা সমান হবে এখানে, ঠিক আছে। আমরা জানি ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তাহলে এই সংলগ্ন দুইটা কোণের মান সমান হয়, ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেল এখানে সমান হবে। হ্যাঁ, এইখানে এই কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে যদি আমি 90টা মাইনাস করি তাহলে বাকি দুইটা কোণের সমষ্টিটা পাচ্ছি কত, 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এই দুইটা যদি সমান হয় তাহলে এইগুলির প্রত্যেকটা হবে 90 এর অর্ধেক, ঠিক আছে, 90 এর হাফ, মানে 90কে হাফ করলে এগুলি হবে 45 ডিগ্রি করে, ঠিক আছে, এগুলির ভ্যালুটা হবে 45 ডিগ্রি। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা আমরা পেয়েছি এখানে কত, অ্যাঙ্গেল ও এ বিটা হলো 45 ডিগ্রি, ওকে, অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু আসলো কত, 45 ডিগ্রি। এবার দেখো, আবার আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান, এই যে মনে করো এই বৃত্তচাপটার মধ্যে অবস্থিত, এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর একটা পরিধির মধ্যে যদি সেম বৃত্তচাপের মধ্যে কোণ তৈরি হয়, এই যে পরিধিস্থ কোণ, হ্যাঁ, কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের মানের দ্বিগুণ হয়, ঠিক আছে। কোনো বৃত্তের একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত কেন্দ্রস্থ কোণের মান পরিধিস্থ কোণের মানের দ্বিগুণ হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে এরকম যদি থাকে, সেম বৃত্তচাপের মধ্যে কেন্দ্রস্থ কোণের মান যদি পরিধিস্থ কোণের মানের দ্বিগুণ হয় তাহলে অবশ্যই এখানেও সেম আছে। দেখো এ বি বৃত্তচাপের মধ্যে এ সি বিটা হলো পরিধিস্থ কোণ, অ্যাঙ্গেল এ ও বিটা হলো এখানে কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। তাহলে এইটা পরিধিস্থ কোণের মানের দ্বিগুণ হবে এই অ্যাঙ্গেলটা, তো এটার ভ্যালু দেওয়া আছে এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হবে এই 90 অর্ধেক হবে এটা, কেন্দ্রস্থটা যদি পরিধিস্থ কোণের দ্বিগুণ হয় তাহলে অবশ্যই পরিধিস্থ কোণের মানটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে এটা যদি 90 হয় এই অ্যাঙ্গেলটা হবে এখানে 45 ডিগ্রি, ঠিক আছে, এটার হাফ হবে এটা, ওকে, এটার হাফ হবে এখানে 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এ সি বিটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এই যে ত্রিভুজ এ বি সি এর মধ্যে, এ বি সি ত্রিভুজের মধ্যে এই কোণটা দেওয়া আছে এখানে, বি কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল এ সি বিটা এখন আমরা বের করলাম এটা 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল বি মানে এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি, এই দুইটা হলো তাহলে কত, 30 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে এখানে আসলো কত, 75 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো অবশিষ্ট যে অ্যাঙ্গেলটা রয়েছে এখানে, অ্যাঙ্গেল সি এ বি, এটা হবে অ্যাঙ্গেল সি এ বি, এটা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি থেকে আমি 75 ডিগ্রি মাইনাস করবো, ঠিক আছে, তাহলে থাকবে 105 ডিগ্রি, হ্যাঁ, কারণ এখানে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি, ঠিক আছে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় আর এখানে দুইটি কোণের সমষ্টি পেয়েছি আমরা 75 ডিগ্রি, ঠিক আছে, তাহলে অবশ্যই মানে অ্যাঙ্গেল সি এ বিটা হবে 180 থেকে 75 মাইনাস করে 105 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে বের হলো কত, 105, মানে 105 ডিগ্রি। তার মধ্যে এখানে রয়েছে অ্যাঙ্গেল ও এ বিটা রয়েছে 45 ডিগ্রি, তাহলে এই যে বাকি অংশটা কত হবে এখানে, ঠিক আছে, বাকি অংশটা হবে 105 থেকে 45 মাইনাস করে দেবো, ঠিক আছে, 105 থেকে যদি আমি 45টা মাইনাস করি তাহলে এই পার্টটা থেকে যাবে এখানে, ঠিক আছে। তাহলে 105 থেকে 105 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে এখানে আসবে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল সি এ ওটা হবে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি এ ও এর ভ্যালুটা 60 ডিগ্রি, মানে অপশন ডি হবে আনসার, ওকে। অপশন তো দেখো কোশ্চেন নাম্বার 151, 151 নাম্বার, এখানে কি রয়েছে দেখো, ইন দ্য গিভেন ফিগার ইফ AOB ইজ এ ডায়ামিটার অ্যান্ড অ্যাঙ্গেল ADC ইকুয়াল টু 120 ডিগ্রি দেন অ্যাঙ্গেল CAB ইকুয়াল টু কত, ঠিক আছে। এখানে অপশান রয়েছে, চারটি অপশান রয়েছে, অপশান এতে রয়েছে 20 ডিগ্রি, অপশান বিতে রয়েছে 30 ডিগ্রি, অপশান সিতে রয়েছে 35 ডিগ্রি, অপশান ডিতে রয়েছে 40 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে অ্যাঙ্গেল CAB, এটা এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা বের করতে বলেছে, এটার ভ্যালুটা কত হবে, ঠিক আছে, অ্যাঙ্গেল CAB অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে বলেছে। দেখো এখানে ফিগারটা দেওয়া আছে, এ ও বিটা হলো একটা ডায়ামিটার, মানে ব্যাস, বৃত্তটার ব্যাস দেওয়া আছে এখানে, এ ও বি, এটা সেন্টার, সার্কেলটার সেন্টার এখানে। আচ্ছা, এটা একটা পঞ্চভুজ দেওয়া আছে এখানে, এ বি ই সি ডি, পঞ্চভুজ।
হ্যাঁ, আচ্ছা আমি এখানে দেখো একটা কনস্ট্রাকশন করে নিচ্ছি, এক্সট্রা একটা অঙ্কন করে নিচ্ছি, বির সাথে সি যুক্ত করে দিলাম, এখানে বি সি যুক্ত করে দিলাম। তাহলে আমি এখানে এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ পেয়ে গেলাম, ঠিক আছে? এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। তা আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক আছে? তাহলে দেখো এখানে অ্যাঙ্গেল এ ডি সি দেওয়া আছে 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে অ্যাঙ্গেল এ বি সি হবে তাহলে 180 থেকে 120 মাইনাস করবো। 180 থেকে যদি আমি 120 ডিগ্রি মাইনাস করে দিই, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে আসবে এখানে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এ বি সি তাহলে 60 ডিগ্রি। এবার দেখো এই যে অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ হয়, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ। এখানে দেখো এ ও বিটা হলো বৃত্তের বেশ, তাহলে অ্যাঙ্গেল এ সি বিটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা তাহলে এখানে 90 ডিগ্রি। আচ্ছা এবার দেখো ত্রিভুজ এ বি সি এর মধ্যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে অবশ্যই সূক্ষ্মকোণ দুইটা সমষ্টি এখানে 90 হবে। এটা 90 হলে বাকি দুইটা সূক্ষ্মকোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। হ্যাঁ, তার মধ্যে এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল এ বি সিটা আমরা এখানে বের করলাম 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল সি এ বিটা কত হবে? 90 থেকে 60 মাইনাস করে দেবো, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল সি এ বিটা হবে 90 থেকে 60 মাইনাস করলে এটা হবে 30 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেল সি এ বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা অপশন, এই যে অপশন হবে অপশন বি। ওকে, অপশন বি হবে। কোশ্চেন নাম্বার 152, 152 নাম্বার। এখানে কি রয়েছে দেখো, ইন দ্য গিভেন ফিগার ইফ অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 130 ডিগ্রি অ্যান্ড কর্ড বিসি ইকুয়াল টু কর্ড বিই, দেন ফাইন্ড অ্যাঙ্গেল সিবিই। অ্যাঙ্গেল সিবিই এর ভ্যালু বের করতে হবে। অ্যাঙ্গেল সিবিই এই কোণটার মান কত সেটা বের করতে হবে, ঠিক আছে? তার জন্য এখানে চারটি অপশন রয়েছে। অপশন এতে রয়েছে 75 ডিগ্রি, অপশন বিতে রয়েছে 85 ডিগ্রি, অপশন সিতে রয়েছে 100 ডিগ্রি, অপশন ডিতে রয়েছে 105 ডিগ্রি, ঠিক আছে? এখান থেকে অ্যাঙ্গেল সিবিই এর ভ্যালু কোনটা সেটা বের করতে হবে, ঠিক আছে? দেখো এখানে এই যে দেখো দুইটা ত্রিভুজকে আমি এখানে সর্বসম প্রমাণ করব। দেখো অ্যাঙ্গেল এই যে ত্রিভুজ বি ও সি এবং ত্রিভুজ বি ও ই, এই যে এই দুইটা ত্রিভুজকে আমি সর্বসম প্রমাণ করব। কিভাবে করব দেখো, এখানে বিই এবং বিসি, বিই এবং বিসি এই দুইটা কর্ড ইকুয়াল লেন্থ দেওয়া আছে। এখানে বিসি এবং বিই, বিসি এবং বিই এই দুইটা সমান দেওয়া আছে, ঠিক আছে? প্রশ্নে দেওয়া আছে এটা সমান। আর দেখো এই যে বিই সিই এবং এবি এই দুইটা লাইন, এই যে প্রশ্নের চিত্রানুসারে এই দুইটা লাইন এখানে লম্বভাবে রয়েছে, পরস্পর লম্বভাবে রয়েছে, মানে এই অ্যাঙ্গেলগুলি এখানে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এই দুইটা অ্যাঙ্গেল এখানে 90 ডিগ্রি। আচ্ছা, আর এই যে এই অ্যাঙ্গেলটা, এই যে ওবি যে লাইনটা এখানে দেখো, এই দুইটা ত্রিভুজের মধ্যে এটা সাধারণ, ঠিক আছে? এটা কমন, ও বিটা এখানে কমন বা সাধারণ, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই বাহুটা মানে অতিভুজ এবং এই অতিভুজটা সমান। 90 ডিগ্রি মানে দুইটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের অতিভুজ দুইটা সমান, আর ও বি এটা সাধারণ বাহু, ঠিক আছে? তাহলে এই দুইটা ত্রিভুজ এখানে সর্বসম, সর্বসম বা কনগ্রুয়েন্ট, ঠিক আছে? এই দুইটা ত্রিভুজ এখানে সর্বসম। হ্যাঁ, আর এইচ এস সর্বসমতার শর্তানুসারে, আর এইচ এস সর্বসমতার শর্তানুসারে এই দুইটা ত্রিভুজ এখানে সর্বসম হলো, ঠিক আছে? এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, হ্যাঁ, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হবে। এখানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল সিবিও এবং অ্যাঙ্গেল ইবিও এই দুইটা কোণের মান সমান হবে, অনুরূপ কোণগুলি সমান। হ্যাঁ, এই দুইটা কোণ এখানে সমান। আচ্ছা এবার দেখো এই যে এ বি সি ডি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে 180 ডিগ্রি হবে এই দুইটাকে প্লাস করলে। এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 130 ডিগ্রি, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটা হবে 180 থেকে 130 মাইনাস করে এই অ্যাঙ্গেলটা ভ্যালু পাবো আমরা। এই অ্যাঙ্গেলটা হবে তাহলে এখানে 50 ডিগ্রি, ঠিক আছে? 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি মাইনাস করলে এটার ভ্যালু আসবে 50 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটা সমান, এখন আমরা প্রমাণ করলাম এটা সর্বসম ত্রিভুজ, তাহলে এটা যদি 50 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হবে 50 ডিগ্রি। ওকে, এটা 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল সিবিই এর ভ্যালুটা কত আসলো? 50 প্লাস 50 মানে 100 ডিগ্রি। অ্যাঙ্গেল সিবিই হলে সিবিই কোণের মানটা হবে 100 ডিগ্রি। ওকে, অপশন সি হবে এখানে আনসার 100। দেখো কোশ্চেন নাম্বার 153,
এখানে কি রয়েছে দেখো, ইন দ্য গিভেন ফিগার অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু 30 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল ও সি বি ইকুয়াল টু 57 ডিগ্রি, ফাইন্ড অ্যাঙ্গেল বি ও সি। অ্যাঙ্গেল বি ও সি এর ভ্যালুটা বের করতে হবে, এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা এখান থেকে বের করতে হবে। তার জন্য এখানে 4টি অপশন রয়েছে। অপশন এতে রয়েছে 56 ডিগ্রি, অপশন বিতে রয়েছে 66 ডিগ্রি, অপশন সিতে রয়েছে 76 ডিগ্রি, অপশন ডিতে রয়েছে 86 ডিগ্রি। ঠিক আছে, এখান থেকে অ্যাঙ্গেল বি ও সি এর ভ্যালুটা চুজ করতে হবে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা কিভাবে করছি আমি। দেখো এখানে দেখো, এই যে ও বি সি যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এখানে, ও বি সি ট্রায়াঙ্গেলের মধ্যে ও বি ইকুয়াল টু ও সি, ওটা হলো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, ওটা এখানে বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, তাহলে ও বি ইকুয়াল টু বিসি হবে, কারণ এই দুইটা একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই দুইটা ও বি ইকুয়াল টু ও সি হবে এখানে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে এই যে অ্যাঙ্গেল ও সি বি এবং অ্যাঙ্গেল ও বি সি, এই দুইটা কোণের মানও সমান হবে। যেহেতু এই দুইটা সাইড ইকুয়াল, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে এখানে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে এখানে 57 ডিগ্রি। এটা যদি 57 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে এখানে 57 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেলটা তাহলে 57 ডিগ্রি 7। অ্যাঙ্গেল ও বি সি 57, আবার অ্যাঙ্গেল ও সি বি 57 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কত আসবে, অ্যাঙ্গেল বি ও সি আসবে তাহলে 180 ডিগ্রি থেকে আমি এই দুইটা অ্যাঙ্গেলকে প্লাস করে মাইনাস করে দেবো। ঠিক আছে, এই দুইটা অ্যাঙ্গেলের সমষ্টিটা আমি 180 থেকে মাইনাস করলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল বি ও সি হবে, অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু অ্যাঙ্গেল 2 ইন্টু 57 ডিগ্রি। ঠিক আছে, এই যে দুইটা 57 ডিগ্রি আমি 180 থেকে মাইনাস করলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো এখানে। ঠিক আছে, 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু 57 হবে 114 ডিগ্রি। ঠিক আছে, 180 থেকে 114 মাইনাস করলে হবে 66 ডিগ্রি। ওকে, অপশন বিটা হবে এখানে আনসার। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 154। ঠিক আছে, 154 নাম্বার। এখানে কি রয়েছে দেখো, if the area of an equilateral triangle is 16√3 centimeter square, then the perimeter of the triangle is, এখানে 4টি অপশন রয়েছে, এখান থেকে ত্রিভুজটির পরিসীমা কত সেটা বের করতে হবে। ঠিক আছে, অপশন এ তে রয়েছে 48 সেন্টিমিটার, অপশন বি তে রয়েছে 24 সেন্টিমিটার, অপশন সি তে রয়েছে 12 সেন্টিমিটার, অপশন ডি তে রয়েছে 36 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 16√3 সেন্টিমিটার, এই 16√3 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যটা এ সেন্টিমিটার, ধরলাম সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, এটা হলো তার ক্ষেত্রফলটা ত্রিভুজটির। এই ক্ষেত্রফলটা ইকুয়াল টু দেওয়া আছে এখানে 16√3। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা 16√3 দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা আমি লিখলাম, এটা ইকুয়াল টু এটা হবে, এটা হলো এখানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখান থেকে যদি আমি √3টা ক্যান্সেল করে দিই, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু আসবে 16 ইন্টু 4। ঠিক আছে, √3টা যদি আমি ক্যান্সেল করে দিই, এ স্কোয়ার ইকুয়াল টু 16 ইন্টু 4, তাহলে এ ইকুয়াল টু হবে √16 ইন্টু 4। ঠিক আছে, তাহলে এটা আসবে এখানে 4 আর এখানে 2, 8 হবে। ঠিক আছে, এ ইকুয়াল টু 8, মানে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম কত, 8 সেন্টিমিটার। ঠিক আছে, যে সমবাহু ত্রিভুজটি এখানে দেওয়া আছে, ওই ত্রিভুজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ত্রিভুজটির পরিসীমা হবে কত, ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 3 ইন্টু বাহু 3a হবে এটা, তাহলে 3 ইন্টু a মানে 8। ঠিক আছে, 8 সেন্টিমিটার মানে 24 সেন্টিমিটার, 3/8 = 24 সেন্টিমিটার হবে ত্রিভুজটির পরিসীমা। ঠিক আছে, এটাই বের করতে বলেছে এখানে ত্রিভুজটির পরিসীমাটা কত। ঠিক আছে, ত্রিভুজটির পরিসীমা হলো 24 সেন্টিমিটার, মানে অপশন বি হবে এখানে আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 155, 155 নাম্বার। এখানে কি রয়েছে দেখো, the area of an isosceles triangle having base 2 cm and the length of one of the equal sides 4 cm is, এখানে 4টি অপশন রয়েছে। অপশন এ তে রয়েছে √15 সেন্টিমিটার স্কোয়ার, অপশন বি তে রয়েছে √15/2 সেন্টিমিটার স্কোয়ার, অপশন সি তে রয়েছে 2√15 সেন্টিমিটার স্কোয়ার, অপশন ডি তে রয়েছে 4√15 সেন্টিমিটার স্কোয়ার। এখান থেকে ওই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এখানে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এরকম সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের যদি এই যে সমান বাহুগুলির দৈর্ঘ্য যদি এ হয়,
সমান বাহুগুলির দৈর্ঘ্য যদি এ হয়, এ একক বা এ ইউনিট হয়, আর ভূমিটা যদি বি ইউনিট হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সূত্রটা হলো, ক্ষেত্রফল নির্ণয় করার যে ফর্মুলাটা সেটা হলো, ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, বি স্কোয়ার বাই ফোর। এটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার ফর্মুলা, ঠিক আছে। এখানটাতে দেখো এই যে সমান বাহু দুইটার প্রত্যেকটার দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 4 সেন্টিমিটার, মানে এর ইকুয়াল টু দেওয়া আছে এখানে 4 সেন্টিমিটার, এর ভ্যালুটা 4 সেন্টিমিটার দেওয়া আছে। আর বেস মানে ভূমিটা দেওয়া আছে, মানে বি এর ভ্যালুটা দেওয়া আছে এখানে 2 সেন্টিমিটার, ঠিক আছে। বি এর ভ্যালুটা 2 সেন্টিমিটার। তাহলে আমি এ এবং বি এর ভ্যালুটা যেহেতু দেওয়া আছে, এগুলিকে আমি এখানে পুট করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি এগুলিকে বসালে হাফ ইন্টু বি এর ভ্যালুটা দেওয়া আছে এখানে 2 ইন্টু রুট ওভার বি স্কোয়ার, মানে এখানে হবে 2 স্কোয়ার, বি স্কোয়ার না, এটা এ স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার মানে এখানে 4 স্কোয়ার হবে, 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, বিটা হলো এখানে 2, মানে 2 স্কোয়ার বাই 4 হবে, ঠিক আছে। অত সেন্টিমিটার স্কোয়ার হবে, ক্ষেত্রফলের একক তো বর্গ সেন্টিমিটার লিখতে হবে। এখানে দেখো 2টা ক্যান্সেল করতে পারছি আমি, তাহলে এখানে থাকছে রুট ওভার 4 4 যার 16 হবে, মাইনাস এখানে 2 2 যার 4, 4 ডিভাইড বাই 4 মানে 1 হবে, ঠিক আছে। 4 বাই 4 মানে 1 হবে, তাহলে এখানে হবে রুট ওভার 16 মাইনাস 1 মানে 4 ইজ 15 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, রুট ওভার 15 সেন্টিমিটার স্কোয়ার, মানে অপশন এ হবে এখানে আনসার। ত্রিভুজটির ক্ষেত্রফল হবে রুট ওভার 15 সেন্টিমিটার স্কোয়ার। কোশ্চেন নাম্বার 156, 156 নাম্বার। এখানে কি রয়েছে দেখো, দ্য এজেস অফ এ ট্রায়াঙ্গুলার বোর্ড আর 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এন্ড 10 সেন্টিমিটার। দ্য কস্ট অফ পেইন্টিং ইট অ্যাট দ্য রেট অফ 9 পয়সে পার সেন্টিমিটার স্কোয়ার ইচ। এখানে 4টি অপশন রয়েছে। অপশন এ তে রয়েছে ₹2, অপশন বি তে রয়েছে ₹2.16, অপশন সি তে রয়েছে ₹2.48, অপশন ডি তে রয়েছে ₹3। এখান থেকে কোনটা হবে বের করতে হবে, ঠিক আছে। দেখো এখানে একটা ট্রায়াঙ্গুলার বোর্ড, হ্যাঁ, ট্রায়াঙ্গুলার একটা বোর্ড রয়েছে, এরকম টাইপের একটা ট্রায়াঙ্গুলার বোর্ড রয়েছে। বোর্ডটার 3টা সাইডের লেন্থ দেওয়া আছে এখানে, এটার এজেসগুলো দেওয়া আছে এখানে। এটা হলো 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এটা 6, এটা 8, এটা 10, এরকম দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এই বোর্ডটার ইয়েটা বের করতে হবে আমাকে, এটা পেন্টিং করতে কত খরচ হবে সেটা বের করতে হবে। এটা তাহলে আমার এরিয়াটা বের করতে হবে, বোর্ডটার এরিয়া বের করতে হবে। পেন্টিং কস্ট মানে এটার এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে। এরিয়া মানে ক্ষেত্রফল, ঠিক আছে। ক্ষেত্রফল বের করার জন্য আমরা এখানে হেরনের ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। হেরনের যে ফর্মুলাটা রয়েছে ওইটা ইউজ করব। হেরন ফর্মুলাটা হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। এটা হলো হেরন ফর্মুলা। এখানে এই ফর্মুলার সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এই ফর্মুলা দিয়ে বের করবো, ঠিক আছে। এখানে এসটা হলো এই ত্রিভুজটির অর্ধ পরিসীমা, ঠিক আছে। ত্রিভুজটির অর্ধ পরিসীমাটা হলো এখানে এস, হ্যাঁ। তাহলে এস এর ভ্যালুটা হবে, এস ইকুয়াল টু আসবে এখানে যে 6 + 8 + 10 ডিভাইড বাই 2। অর্ধ পরিসীমা তো 6 + 8 + 10 ডিভাইড বাই হবে 2, মানে এটার পরিসীমার অর্ধেক। অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, 24 বাই 2, এটা হবে 12, ঠিক আছে। তাহলে এস এর ভ্যালুটা আসলো এখানে 12। আর এ বি সিটা হলো, এই যে এটাকে যদি আমি এ ধরি, এ, হ্যাঁ, আর এটা হবে তাহলে বি, এটা বি, আর এটা হবে সি। 3টি বাহু হলো কি এ বি সি, ঠিক আছে। এ বি সি হলো 3টি বাহু, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য। এখানে তাহলে দেখো আমি ভ্যালুগুলিকে এখানে পুট করব। এসটা হলো এখানে 12, এস হলো 12 ইন্টু 12 মাইনাস এ হলো 6, ঠিক আছে। তারপর এস হলো 12 মাইনাস বিটা হলো, বি হলো 8 ইন্টু 12 মাইনাস সি হলো 10, ঠিক আছে, ইকুয়াল টু রুট ওভার এখানে 12 ইন্টু 12 মাইনাস 6 হবে 6 ইন্টু 12 মাইনাস 8 হবে 4 ইন্টু 12 মাইনাস 10 হবে 2, ঠিক আছে। এখন দেখো রুট ওভার এগুলিকে আমি ফ্যাক্টরাইজেশন করে নেব, ঠিক আছে। এখানে দেখো 12কে আমি লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু 3, আর 6কে লিখতে পারবো 2 ইন্টু 3, তারপর 4কে লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু রয়েছে আরেকটি 2, ঠিক আছে। এবার দেখো এই যে এই 2 আসবে এখান থেকে, এই দুইটা থেকে একটা আসবে, 3 আসবে এই দুইটা থেকে একটা, 2 আসবে এই দুইটা থেকে আরেকটা 2 আসবে, এই দুইটা থেকে আরেকটা 2 আসবে, ঠিক আছে। তাহলে আসবে এখানে কত
3 2 যা 6, 6 2 যা 12, 12 2 যা 24 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 24 সেন্টিমিটার স্কোয়ার, মানে 24 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল তাহলে 24 বর্গ সেন্টিমিটার। এবার প্রতি বর্গ সেন্টিমিটার এই যে 9 পয়সা হিসাবে, প্রতি বর্গ সেন্টিমিটার 9 পয়সা হিসাবে এটাকে পেন্টিং করতে কত খরচ হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে 1 বর্গ সেন্টিমিটার যদি 9 পয়সা খরচ হয়, তাহলে 24 বর্গ সেন্টিমিটারে কত খরচ হবে, ঠিক আছে। 24 ইন্টু 9 হবে, ঠিক আছে, অত পয়সা ইকুয়াল টু হবে এখানে, এটা ইন্টু করলে 4 9 36, 9 2 18, 3 21, 216 পয়সা হবে, ঠিক আছে। 216 পয়সা। এটাকে যদি আমি টাকাতে নিয়ে যাই, এটা হবে 2.16 টাকা, ঠিক আছে, মানে রুপিস 2.16 হবে, ঠিক আছে, রুপিস 2.16, মানে অপশন বি হবে এখানে আনসার। ওকে, রুপিস 2.16, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 157, 157 নাম্বার। এখানে কি রয়েছে দেখো, ইফ দ্য রেডিয়াস অফ এ স্ফেয়ার ইজ 2r দেন ইটস ভলিউম উইল বি, এখানে 4টি অপশন রয়েছে, এখান থেকে ওই স্ফেয়ারটার মানে গোলকটার ভলিউম কত হবে, মানে আয়তন কত হবে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। গোলকের আয়তন, ঠিক আছে, গোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে এখানে 2r। আমরা জানি গোলকের ব্যাসার্ধ যদি r হয়, কোনো গোলকের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে তার ভলিউম মানে আয়তনটা হবে 4/3 পাই r কিউব, ঠিক আছে, 4/3 পাই r কিউব, ঠিক আছে। এখানে দেখো এই r মানে ব্যাসার্ধটা দেওয়া আছে এখানে 2r, তার মানে আমি r এর জায়গাতে রিপ্লেস করব কত, এখানে 2r, ঠিক আছে। r এর জায়গাতে যদি আমি 2r বসাই, তাহলে তার ভলিউমটা আসবে, এই গোলকটার ভলিউমটা আসবে 4/3 পাই r কিউব। r কিউব বলতে এখানে 2r হোল কিউব বুঝবো, ঠিক আছে, 2r হোল কিউব। তাহলে আসবে কত দেখো, 4/3 পাই, 2 কে কিউব করলে আসবে 8r কিউব, ঠিক আছে, 8r কিউব, মানে 4 8 যা 32/3 পাই r কিউব, ঠিক আছে, 32/3 পাই r কিউব। এটা হবে এই গোলকটার ভলিউম মানে আয়তন, ঠিক আছে, মানে অপশন ডি হবে এখানে আনসার, অপশন ডি। ওকে, অপশন ডি। তাহলে ত্রিপুরা ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার্স এক্সাম যে 2020 স্যাম্পল কোশ্চেন পেপারটি, তার সলিউশন আজকে ভিডিওতে কমপ্লিট হলো, ঠিক আছে। আজকে ভিডিওতে মানে এই কোশ্চেন পেপারটিতে 157টি কোশ্চেন ছিল, সবগুলি কোশ্চেনের সলিউশন আজকে ভিডিওতে শেষ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে সবার আগে পৌঁছায়, ঠিক আছে। আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।